বিশ্লেষক। আপনি সাউথ আফ্রিকার সম্বন্ধে জানেন কি? এটা ওটার মতো কিছু চবল লল্ল না। শুভ সন্ধ্যা। আজকের কথা বলিতে আপনাদের সকলকে স্বাগতম। 2026 বিশ্বকাপের আজ প্রথম ম্যাচ। আজকের ম্যাচে দুই পরাশক্তি মুখোমুখি হতে যাচ্ছে। আজকের ম্যাচটিকে নিয়ে বিশ্বের বড় বড় বিশ্লেষকরা এটিকে কাকতালীয় ম্যাচ হিসেবে আখ্যা করেছেন। 2010 বিশ্বকাপেও এই দুই দল প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল। এই ম্যাচটিকে নিয়ে অনেকে অনেকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করলেও কেউ ভবিষ্যৎবাণী করেনি। যার চিন্তা তার কাছে। এই কথাকে বিশ্বাস করেই আমরাই প্রথম সূক্ষ্মভাবে চুলছেড়া বিশ্লেষণের মাধ্যমে এর ভবিষ্যৎবাণী করি। হ্যাঁ, আরেকটা কথা মনে করিয়ে দিই, আপনাদের জেনে রাখার জন্য বলে রাখি, ম্যাচ শেষ হওয়ার পর এই ভবিষ্যৎবাণী মিথ্যা বলেও ঘোষণা হতে পারে। তাহলে চলুন দুই দলের শক্তি, দুর্বলতা আর সম্ভাব্য ফলাফল নিয়ে আজকের এই জমজমাট আয়োজন শুরু করা যাক। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফুটবল বিশ্লেষক ডাটা খন্দকার, আর তার পাশেই রয়েছেন ফুটবল নিয়ে অতি আবেগপ্রবণ মেন্টাল ফ্যান টেবিল চন্দ্র রায়। শুরুতে আপনি একটা ভুল বক্তব্য দিয়েছেন। আমি কোনো মেন্টাল ফ্যান নই, বরং আজকে আমার ভবিষ্যৎবাণীর মাধ্যমে মেক্সিকো জিতবে, আর এটাই প্রমাণ করবে আমি কোনো মেন্টাল ফ্যান নেই, বরং সম্পূর্ণ বাস্তববাদী। রে মিয়া, কি বলতেছেন এগুলা? কি বলে এগুলা? উনি কোত্থেকে বাস্তববাদী কথা বললেন? উনি তো একজন প্রকৃত মেন্টাল। আশ্চর্য, এটা কেমন কথা বললেন? আমি একজন সম্মানিত ব্যক্তি, এভাবে আমাকে দিনের দুপুরে একটা টকশোতে ডেকে এনে অপমান করা মানে কি, মাননীয় উপস্থাপক? দেখুন, এখানে উপস্থাপক সাহেবের কোনো দোষ নেই। উপস্থাপক সাহেব তো ভালোই বলেছেন, প্রকৃত মেন্টাল আপনি একজন পাগল। ঠিক আছে, আপনি বলেন আজকের কিছুক্ষণ পর যে ম্যাচটি শুরু হবে মেক্সিকোর সাথে সাউথ আফ্রিকা, ওখানে তো সাউথ আফ্রিকা অলরেডি 4-0 গোলে জিতে গিয়েছে আমার ধারণা মতো। রাখেন আপনার 4-0 জিতে যাওয়া, আগে খেলাটা তো শুরু হোক। আপনারা একটু শান্ত হন। শুরুতে জানতে চাই আজকের ম্যাচটি কেন এত গুরুত্বপূর্ণ? এটা খুবই সহজ, এটা একদম পানির মতো স্বচ্ছ। কারণ মেক্সিকো বিশ্বকাপের একটা নিয়মিত দল, তাছাড়া এটা আমাদের নিজেদের ঘরোয়া মাঠে অনুষ্ঠিত একটি খেলা, তাই একটা এক্সট্রা অ্যাডভান্সও থাকবে আমাদের। কি বলুন? দেখুন, সব পানি তো আর পরিষ্কার হয় না, বুঝেন নাই? আপনি যে পানির মতো স্বচ্ছ বললেন, হ্যাঁ, মেক্সিকো যে স্বচ্ছ তার প্রমাণ কি? আপনার কাছে কি কোনো ইনফরমেশন আছে? আপনি একটা কথা বলেন, আপনি হ্যাঁ আপনাদের মাঠে খেলা হচ্ছে, সেটা তো আমি একমত। আপনারা হোস্ট করছেন, আমি এটাতে একমত, কিন্তু আপনার থেকে এটাও দেখতে হবে, সেটা হচ্ছে কি সাউথ আফ্রিকার ফ্যান বেস অনেকটুকু ফেভারিট। ওদিকে একটু ধারণা রাখতে হবে। তা তো দেখতেই পাচ্ছি, যারা 2010 সালের বিশ্বকাপের পর সুযোগই পায়নি তারা নাকি আমাদেরকে চ্যালেঞ্জ করছে। তা ভাই, আপনারা ফুটবল খেলাটা মনে রেখেছেন তো? কি বললেন? আমরা খেলা ভুলে গিয়েছি? ভাই, কথায় আছে না, নিজের এলাকায় বিড়াল বাঘ হয়। আপনাদের অবস্থা দেখি এবার বিশ্বকাপে সে টিকছে বিড়ালের মতোই। কি বললেন? বিড়াল বললেন আমাকে? না, আপনাকে আপনার দলকে বললাম। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। থামুন, আপনারা একটু থামুন। এটা কি মাছের বাজার পেয়েছেন নাকি? আর আপনার কাছে জানতে চাই, মেক্সিকো কেন জিতবে বলে আপনি মনে করছেন? এটা কেমন কথা বললেন? 1994 সাল থেকে নিয়মিত গ্রুপ পর্ব পার করার রেকর্ড রয়েছে, আর সেই ধারাবাহিকতা বজায় থাকবে আজকের ম্যাচ দিয়ে। বাহ, কি চমৎকার! আপনাদের জন্য অগ্রিম শুভকামনা রইল ভাই। ধন্যবাদ। বুঝেন নাই, আজকের ম্যাচ শেষেই আপনাদের যত রেকর্ড রয়েছে ওগুলো সমাপ্তি ঘটবে, এটা আপনি ম্যাচের পরে দেখতে পারবেন। আর এই কারণে আপনাদের ধন্যবাদ জানালাম, শুভকামনা জানালাম। আপনি বোধহয় জানেন না ভাই, এবারের বিশ্বকাপ ফাইনাল মেক্সিকোয় খেলবে, আর এটা বিশ্বের অনেক বড় বড় বিশ্লেষকরা বলেছে, আর আমি তাদের সাথে একমত। তা তো করবেনই, মেক্সিকোর নামটা ছিল বলে। আমি শুরু থেকে লক্ষ্য করছি আপনি রীতিমতো আমাকে অপমান করছেন। আপনি তো অপমান করার মতোই মানুষ, আপনাকে অপমান না করে কি করবো? আপনি বলেন, আপনি শুরু থেকে বলে আসছেন যে কি মেক্সিকো ফাইনালিস্ট, আর আপনারা হোস্ট দল, বুঝলেন তো? আপনারা যেভাবে মেক্সিকো দলটা নিয়ে কল্পনা করছেন, আপনারা তো কল্পনায় ফাইনালিস্ট হয়ে গেলেন। জি ভাই, আমরা কল্পনায় ফাইনালিস্ট, বাস্তবও ফাইনালিস্ট হব, আর এটা খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন। যুক্তি না থাকলেও লজিক আছে কিন্তু। হার তো আমরা মেনে নিলাম ধরেন, কারণ আপনাদের যে দল এবং আপনারা হচ্ছে এবার আয়োজক কমিটি দল, এবং আপনাদের যে স্টেডিয়ামে খেলা হবে আপনাদের ঘরে মাঠে খেলা, এবং এই ম্যাচের মধ্যে আপনাদের তো সমর্থক বেশি থাকবে। হ্যাঁ, আর যদি আপনি যদি এখানে খেলার কথা বলেন তাহলে এক্ষেত্রে আমাদের যিনি গোলকিপার রয়েছেন, গোলরক্ষক যিনি রয়েছেন,
ওনার যে গোল সেভ করার যে ডিস্ট্রিবিউশন, বুঝলেন, এটার মধ্যে একটা সিনেমেটিক ভাইব আছে ভাই। আপনি আছেন আপনার গোল রক্ষক নিয়ে, আমাদের দলের মেইন স্ট্রাইকার সান্তিয়াগো গিমেনেজ যদি শুট মারে আপনার গোলকিপার হাত বাঁচিয়েও জায়গা পাবে না। আর আর আপনার দলের খেলোয়াড়রা তখন বাচ্চা, ফুটবল কিভাবে লাথি মারতে হয় সেটাও জানে না। আপনি কি বললেন? আপনি কি বলেন আমাদের দলের প্লেয়ার লাথি দিতে পারে না? আপনি কি আমাদের দলের গোলরক্ষককে জানেন? ওনার মধ্যে একটা স্পেশাল গুণ রয়েছে, কি জানেন? উনি একজন ভালো একজন পেনাল্টি স্পেশালিস্ট, বুঝলেন। আর আমি এটা একদম সাক্ষী রেখে বলতে পারি, আপনাদের দলের কোন স্ট্রাইকার ওনাকে ভেদ করে গোল জলেই ঢুকাতে পারবে না। তুমি আছেন গোলরক্ষক নিয়ে, আমাদের দলের গুইলার্মো চাও সে যদি স্কোয়াডে জায়গা পায় তাহলে তার নামের পাশে ব্রাজিলের মতো পাঁচটা বিশ্বকাপ খেলার তকমা লাগবে। ভাই ভাই গলায় আটকে যাবে ভাই, মরে গেলে তখন কি হবে? টক না, না শোয়ের ভাই, বদনাম আটকাবে হবে। না, আটকাবে না, মেক্সিকো অবস্থা আবেগের আছে, জায়গা। আপনাদেরই বদনাম হবে। একটু পানি খান, পানি খান। সবই বুঝলাম, আপনাদের কথাই ঠিক আছে। এখন জানতে চাই, এই ম্যাচে আপনাদের দৃষ্টিতে এক্স ফ্যাক্টর কি হবে বলে মনে করছেন? দেখুন, আফ্রিকা প্রতি বছরই তাদের লিগের পিছনে, যে লিগের খেলাগুলো হয় ওই লিগের পিছনে অনেক টাকা ব্যয় করে থাকে, এবং ওই লিগ থেকে অনেক অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসে, এবং এবারের বিশ্বকাপে ওই প্রতিভাবান অনেক প্লেয়ার এবারে দলে যুক্ত আছে। আমি মনে করি যে এরা হচ্ছে আমাদের দলের এক্সপেক্টর হতে পারে। কি বললেন? প্রচুর অর্থ ব্যয় করার কথা বললেন। মেক্সিকোর লিগা মাক্সাও কিন্তু প্রতি বছর লাখ লাখ টাকা ইনভেস্ট করে। তাছাড়া মেক্সিকোর ডিফেন্সিভ মিডফিল্ডার, স্কিলগত অ্যাটাকার ও রাইট উইঙ্গারদের স্পিড তো মেক্সিকোরই এক্স ফ্যাক্টর। মেক্সিকোর কথা বললেন, আমাদের ডিফেন্স কিরকম জানেন? আমাদের গোলরক্ষক কিরকম জানেন আপনি? একদম আইফোনের সিকিউরিটি সিস্টেম মতো। আইফোন কখন চালাইছেন? আইফোন আছে আপনার কাছে? হ্যাঁ, চালাইছেন? জি। কিরকম সিকিউরিটি সিস্টেম? মাখন টুঙ্গি। আপনাদের যখন ডজনে ডজনে গোল ভরে দিবে তখন বুঝবেন কিরকম লাগে। পাগল হয়ে যাবে, ঠিক পাগল। আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। মাননীয় উপস্থাপক, সে তো শুরু থেকে ভালোই ছিল, হঠাৎ কি হলো তার? দেখেন, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ডাক্তার সার্জারির আমাকে না, ডাক্তার। আপনি মেন্টাল। আপনার সার্জারির ডাক্তারের প্রয়োজন আছে। আপনি তো আপনি শান্ত হন, mental আপনি ভাই। শান্ত হন, পানি খান, পানি খান, পানি খান, আপনি শান্ত হন। আরে ভাই থামেন আপনারা একটু। যদি আপনাদের দলটি আজকে জিতে যায় তাহলে আপনারা কি করবেন? আমার দল মেক্সিকো আজকে জিতলে আমি ভাবছি আমি ফাইনালের প্রিপারেশন নিব। বাহ 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 বাহ, কি চমৎকার! আপনি ফাইনালের প্রস্তুতি নেবেন? হ্যাঁ, ঠিক শুনেছেন, মেক্সিকো যাতে ফাইনালে জয়লাভ করে তাই তাদের মোটিভেশন দেওয়ার জন্য আমি ফাইনালের প্রস্তুতি নিব। আরে মেক্সিকোর কি সময় চলে আসলো, না আপনার থেকে মোটিভেশন নিতে হচ্ছে? আরে ভাই, মেক্সিকোর কোচ আর আমি ছোটবেলায় একসাথে ফুটবল খেলতাম, একটু নিউজ রিপোর্ট ঘাটাঘাটি করিয়েন। अच्छा তা আপনি কি করবেন? আমি আফ্রিকা দলকে একটি শুভেচ্ছা বার্তা পাঠাবো, যে এই শুভেচ্ছা বার্তায় থাকবে হচ্ছে পরবর্তী ম্যাচের গেম প্ল্যান এবং আপনি আপনি গেম প্ল্যান দিবেন? তাহলে তো সাউথ আফ্রিকার গোল শূন্য থাকবে। আমি একজন বিশ্লেষক, বুঝলেন। আমার নাম এমনি এমনি ডাটা খন্দকার হয়নি, জি জি, বুঝলেন। আপনার আমার নাম এমনি data- এমনি ডাটা খন্দকার হয়নি, আপনার আমার data থেকে আপনি সবকিছু রিপোর্ট আছে, ডাটা সবকিছু শাক বানাই ইনফরমেশন খেয়ে আছে। ফেলেন। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। गजब बेइज्जती है। আজকের ম্যাচে আপনাদের দল কোন ফরমেশনে খেলবে বলে মনে করছেন? আমার দল সাউথ আফ্রিকা। আমি মনে করি আমার দল যদি 4-3-3 বা 4-3-2-1 এই দুটি ফরমেশনে যদি খেলে তাহলে হয়তো তারা, কি দল আপনার বলেন, আপনার দলের নাম কি? শুনেন, আপনি এখানে টক শো করতে এসেছেন, আপনি আপনার দল নিয়ে ডিফেন্ড আরে, করতে এসেছেন। আপনাকে জিজ্ঞেস আপনার দলের ওনাকে একটা বিপক্ষে প্রশ্ন করলে উনি আরেকটার উত্তর দেবেন। আপনি একটু আগে বলেছেন আপনি ট্যাকটিক্যাল গেম প্ল্যান পাঠিয়েছেন, আপনি মাননীয় উপস্থাপক, আপনি শুনেননি তার এই কথা? এটা তো সে আমার এই দলকে কথা পাঠাইছি, সেই কথা যখন বলেছে, এটা তো আমি আমার দলকে পাঠাইছি। সে কোন ভিত্তিতে ট্যাকটিক্যাল আমি বুঝলাম গেম না, প্ল্যান পাঠায় আমি যেখানে বুঝলাম সে না, তার প্রতিপক্ষ আমি দলের একটা নামই জিনিস জানে না? বুঝলাম মানে যে হচ্ছে সভাপতি কি, কাকে আমার পাশে বসিয়েছেন কি যে সব প্রতিবন্ধী এখানে চলে ট্যাকটিক্যাল গজব বেইজ্জতি। পাঠিয়ে দিচ্ছে, কিন্তু তার প্রতিপক্ষকে তা নিয়ে সে রিসার্চ করেনি। আসছে। এটাতেই বোঝা যায় তার ভিত কত দুর্বল। কাকে আমার পাশে বসিয়ে রেখেছেন, এতে আমি নিজে অপমানিত বোধ করছি। আমি কি উঠে যাবো মাননীয় উপস্থাপক? উঠে যাবো আমি? ঠিক আছে মাননীয় উপস্থাপক, আপনাকে সম্মান করে আমি এখানে বসি। আর ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য মাননীয় উপস্থাপক। তো আমি যেটা বলছিলাম, তারা শুরুতেই বলছে তাদের সাউথ আফ্রিকার অপোনেন্টের নামই তারা জানে না, কিন্তু আমাদের দিকটা কিন্তু তার উল্টো। আমরা সাউথ আফ্রিকার সবকিছু নিয়ে রিসার্চ করেছি এবং আমরা খুব স্বাবলম্বী বলতে পারি। আমরা যদি তাদের সাথে 4-3-3 ফরমেশনে খেলি তাহলে আমরা খুব
খুব সহজেই 4-0 গোলে জিতবো। রে বাপ, 4-0? জি অবশ্যই, একালি। একটা দিতে পারেন কিনা দেখেন, একালি। একটা দিতে পারেন কিনা দেখেন। আমি এই জায়গায় একটু প্রপোজ করি, गजब बेइज्जती আপনার है। স্ট্রাইকার কি খুবই দেখেছেন? স্পিডে ভালো? মাননীয় উপস্থাপক ও বাপ রে বাপ, আপনাকে কি থামিয়ে স্পিডে খেলে? দিচ্ছে। মানে মাননীয় 480 উপস্থাপক, কিলোমিটার পার আওয়ার চলে নাকি? যার অনুষ্ঠান তাকে সে থামিয়ে দিচ্ছে, আমি তার সাথে কিভাবে তর্ক করবো? আমাকে শুনেন, একটু আমি বলেন। আমি যে বিশ্লেষক, আপনি আটকানোর কোনো সুযোগই নেই। শুনেন, আপনি বিশ্লেষক আমি যে হতে পারেন, বিশ্লেষক। আপনি বিশ্লেষক হতে পারেন, আমি সাবেক ফুটবলার, আমার ফুটবলারদের সাথে ওঠা বসা আছে, ও আমি বাপ জানি রে তারা বাপ। কিভাবে খেলে। কোথা বসা থাকলে হবে? আপনি তো কোনো মেক্সিকোর খেলাধুলা কোচ করেন নাই। আমার সাথে ডিনার করবে আজকে। अच्छा ঠিক আছে ঠিক আছে, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? ধন্যবাদ মাননীয় উপস্থাপক। আমি আমার দর্শকদের বলতে চাই যে মেক্সিকো আজকের ম্যাচ 4-0 গোলে জিতবে এবং আমরা খুব শীঘ্রই ফাইনাল খেলবো, তাই আমি তাদেরকে আগে থেকে আগাম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। আমার সাউথ আফ্রিকা যারা সমর্থক রয়েছেন, আমি তাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা এসব আলফল কথা শুনবেন না, अच्छा এসব থেকে বিরত থাকবেন। আর হ্যাঁ, এটা নিশ্চিত থাকবেন যে কি সাউথ আফ্রিকা অবশ্যই ওনারা বললেন না কত 4-0 দেখবেন ওনারা নিজেরাই খেয়ে গেছে, বুঝলেন? 4-0 গোলে কে জিতবে? অবশ্যই সাউথ আফ্রিকা জিতবে, এটা আপনারা লিখে দিলাম। দর্শক, আপনারা শুনলেন দুই পক্ষের দুই দলে ভিন্ন ভিন্ন মত। একজনে বলেছেন বিশেষণ, আরেকজন করেছেন বিশ্লেষণ। তবে এই ভিন্ন ভিন্ন ভবিষ্যৎবাণীতে আপনারা কেউ বিশ্বাস করবেন না বা কোনো প্রকার আস্থা রাখবেন না, এখন সিদ্ধান্ত আপনাদের। अच्छा কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের এই ভবিষ্যৎবাণী সত্যি হোক বা না হোক, আপনাদের এই ভবিষ্যৎবাণী অবশ্যই সত্যি হবে। তাই আপনাদের এই ভবিষ্যৎবাণীগুলো আপনারা আমাদের পেজে কমেন্ট করুন। আর আমাদের সাথে কুইজ খেলে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। কুইজের প্রশ্নগুলো হলো কে জিতবে, ম্যাচের স্কোর কত হবে এবং কে হবে সর্বোচ্চ গোল করবে। এই তিনটি সাউথ প্রশ্ন আফ্রিকা। আমাদের সাথে থাকুন। কুইজের শেষ সময় হচ্ছে ম্যাচ শেষ হওয়ার 10 মিনিট পূর্ব মুহূর্তে। সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ীকে নির্বাচিত করা হবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো কথা বলুন, ভালো থাকুন, কথা বলে সঙ্গে থাকুন।